রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে 22 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি। বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা রাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাজিদকে খুঁজে না পাওয়ায় পুরো গ্রামে নেমে এসেছে উদ্বেগ, আতঙ্ক আর শোকের ছায়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ অসাবধানতাবশত নলকূপের প্রায় 35 ফুট গভীরে পড়ে যায় সাজিদ। এরপর ফায়ার সার্ভিসের নেতৃত্বে ভেকু দিয়ে প্রায় 40 ফুট পর্যন্ত খনন করা হলেও এখনও শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি। উদ্ধারকর্মীরা জানান, বুধবার রাতে 35 ফুট পর্যন্ত বিশেষ ক্যামেরা নামানো হলেও নলকূপে জমে থাকা ময়লা আবর্জনায় দৃশ্য পরিষ্কার না থাকায় সাজিদের অবস্থান নির্ণয় সম্ভব হয়নি। তবুও উদ্ধারকর্মীদের বিশ্বাস শিশুটি বেঁচে আছে। দ্রুত উদ্ধার নিশ্চিত করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ দল যোগ দিয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি আরও গভীরে সরে গেছে। ঘটনাস্থলে এখন নিস্তব্ধ অপেক্ষা। মানুষজন নীরব প্রার্থনায় দাঁড়িয়ে আছে, হয়তো ঠিক এই মুহূর্তে কোনো সুখবর শুনতে পাবেন। দলের আপ্রাণ প্রচেষ্টা আর গ্রামের অসীম প্রার্থনার একটাই লক্ষ্য, সাজিদ যেন জীবিত ফিরে আসে মায়ের কোলে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।